আচ্ছা, আমরা প্রকৃতপক্ষে কি জীবিত? আমরা কি মনে হয় সত্যি কি আমরা জীবিত নাকি মৃত? আসলে আমরা কেউ জীবিতও নই আর মৃতও নই, আমরা সকলে অর্ধ মৃত। এটা কেমন? আজ সমাজে চোখের সামনে কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করতে পারি না। চোখের সামনে কেউ আমাকে আমার সম্পর্কে কোনো মিথ্যে অপবাদ দিলে প্রতিবাদ করতে পারি না। চোখের সামনে আমার ইনকামের পেছনে যদি কেউ একটা ব্যান্ডেড সার্টিফিকেট লাগিয়ে দেয় যে 2 নম্বরই ইনকাম করে জীবনে ইনকাম করে এবং জীবনে এগিয়ে চলছে, ধনী হয়েছে, চিটিংবাজ ধাপ্পাবাজ একটা বেইমান লোক, প্রতিবাদ করতে পারি না, চুপচাপ মুখ বুজে সহ্য করি না। প্রকৃতপক্ষে মেবি আপনি একজন সৎ মানুষ, সকাল থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্নভাবে টাকা ইনকাম করছেন, পরিশ্রম করে সৎ পথে। কিন্তু আপনি যেহেতু আপনার পাড়ার সঙ্গে মেশেন না, আপনার প্রতিবেশীর সঙ্গে মেশেন না, আপনার সময় পান না, মেশেন না মানে মিনস এই নয় যে আপনি তাদের ঘৃণা করেন, আপনি তাদের সঙ্গে মিশবেন না, এরকম বহুলোকের চাল, টাইম পান না। কিন্তু তারা কি মনে করে? অজুহাত। কিন্তু তারা কি মনে করে? তাদের মতো আপনিও একজন কর্মভীরু কাপুরুষ মানুষ, সারাদিন টঙে বসে, গ্রামের মোড়ে বসে, চায়ের দোকানে বসে, পাড়ার মোড়ে বসে গিল্লা গাইবেন কার বউ কার সঙ্গে পালালো, কার ছেলে কার সঙ্গে প্রেম করছে, কার মেয়ে কার সঙ্গে কী করছে, ইন্টু মিন্টু সিন্টু পিন্টু ইত্যাদি ইত্যাদিতে গল্প। আপনি তাল মারতে পারছেন না তো, আপনি সময় দিতে পারছেন না তো, আপনি খারাপ, আপনি খারাপ। আপনি যেহেতু পাড়ার রাস্তায় কেউ বাড়ি করছে, রাস্তা চেপে বাড়ি করছে, আপনি প্রতিবাদ করতে গেছেন, 2 ফুট ছাড়তে হয়েছে তাকে আপনার জন্য, সকলে ভোগ করবে, আপনি খারাপ। আপনি খারাপ এই কারণে, কারণ আপনি কোনো পাড়ার অন্যায় কাজে কাউকে প্রশ্রয় দেননি। আপনি খারাপ এই কারণে, কারণ আপনি কোনো মেয়েকে অন্যায়ভাবে কেউ টন্টিং করেছে, তার প্রতিবাদ করেছেন, যেহেতু আপনার ছেলেটি আপনার পাড়ার, আপনি প্রতিবাদ করেছেন, আপনি খারাপ। এইভাবে আপনি একা হয়ে পড়ছেন, একা হয়ে পড়ছেন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি এইভাবে একা হয়ে পড়ে নিজে ভীরু কাপুরুষ হয়ে যাচ্ছেন? আমি সেটা মনে করি না। আমি মনে করি আপনার মধ্যে মেরুদণ্ড আছে, আমি মনে করি আপনার মধ্যে পৌরুষত্ব আছে, মিন্স নারীত্ব আছে, আপনার মধ্যে একজন দম আছে, একজন মানবিক আত্মা আছে, আপনার মধ্যে সাহস আছে, প্রতিভা আছে, আপনার মধ্যে চ্যালেঞ্জ আছে। যারা ভাবছে না যে আপনাকে বিভিন্নভাবে জব্দ করে একদিন অসম্মানিত করবে, আরে ভাই, আজকে আমরা দেশের প্রধানমন্ত্রীকে গালি দেই, বিরোধী পক্ষের দলের লোক তো দেয়, মুখ্যমন্ত্রীকে গালি দেই। আমি নো 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 এটা ভাববেন না যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে, যে কেউ বর্তমানে প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ, তাদের মধ্যে মানে বিভিন্ন ধরনের সমালোচনা, হয়তো পেপার থেকে, খবর থেকে, সমস্ত কিছুর মধ্যে, কিন্তু তাদের কি যায় আসে? যদি একজন কার্যকারী মানুষ হতে চান, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান, যে সত্যিকারের আপনার মধ্যে একটা মানবিক আত্মা থাকে, পশুর নয় মানুষের আত্মা থাকে, মানুষের আত্মা কোথা থেকে আসে? খুব খারাপ কথা বলছি আমি, আমের গাছে আম ধরে, আমরা গাছে আম ধরে না। আপনার পৌরুষত্ব, আপনার বীরত্ব, আপনার বংশ পরিচয়, আপনার বর্তমান পরিচয়, ভাবুন একবার নিজেকে নিয়ে, আপনি কোন পথে চলছেন? পৌরুষত্বের পথে, মনুষ্যত্বের পথে, পশুত্বের পথে, নাকি অদম্য ইচ্ছা? না, এটা অভিনয় নয়। আবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হাসি বেরিয়ে এসছে বলি, না, এটা বিদ্রুপের হাসি নয়। আমাকে নিজে আজকে ঠাট্টা তামাশা বিদ্রুপ করে না, করে না, তার একটা সময় অনেক অনেক অপমান করেছে, অনেক। ভেঙে পড়বেন না। যদি সত্যি আপনি সফল হতে চান, মানবিক বিকাশ চান, আপনার নিজের কৈফিয়ত দিতে চান নিজের কাছে, যদি নিজের সন্তানের কাছে নিজের পিতৃ পরিচয় দিতে চান, নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়াতে শিখুন, পরের মুখে ঝাল খাবেন না, নিজের মুখে খান। আজকের এই আলোচনা শুধুমাত্র হিউম্যানিটির বিকাশের জন্য। যদি এই ধরনের আলোচনা আপনারা চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি এই ধরনের আলোচনা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত করতে থাকব। আমি চাই আপনারা প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠিত হন, স্বনির্ভর হন,
প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্ন দ্বীপের মতো, এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব নিজের, সেটা ভুলে যাবেন না এবং সেইভাবে এগিয়ে চলুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি সত্যিকারের মনে হয় যে এই ভিডিওটি কোনো একটা মূল্যবোধ আপনার ভেতরে জাগাতে সক্ষম, তাহলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।